এ রাজ্যে ভোটের স্লগ ওভারে ভিন রাজ্যের হেভিওয়েট নেতাদের ময়দানে নামাচ্ছে বিজেপি। শিবরাজ সিং চৌহান থেকে অর্জুন মুন্ডা, তালিকায় অনেকের নাম। চার দফা ভোট শেষ। ভোট হয়ে গেছে বাংলার 18টি লোকসভা আসনে, বাকি আর 3 দফা। এই 3 দফায় ভোট হবে 24 আসনে, যার মধ্যে বেশিরভাগই তৃণমূলের দখলে, অর্থাৎ বিজেপির সামনে কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মোকাবেলায় এবার ভিন রাজ্যের নেতাদের নামাচ্ছে বিজেপি। ভোট প্রস্তুতিতে টিপস দেওয়ার পাশাপাশি প্রচারের ময়দানেও ঝড় তুলবেন ভিন রাজ্যের হেভিওয়েট বিজেপি নেতারা। রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, অসমের মতো বিজেপি শাসিত রাজ্যে ভোট শেষ। সেই সব রাজ্যের নেতারাই এবার নামবেন বাংলার ভোট যুদ্ধে। যেমন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং কেন্দ্রীয় মন্ত্রী তথা ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা। নেতা, অভিনেতা, মুখ্যমন্ত্রী যারাই বিজেপির, তারাই এখানে আসবেন। সারা ভারতবর্ষব্যাপী এক রাজ্যের বিজেপি আরেক রাজ্যে চলে যায়। পশ্চিমবঙ্গ থেকেও আমাদের পার্টি কর্মীরা অন্য রাজ্যের নির্বাচনের সময় যান। এটা নতুন কিছু নয়। সারা দেশের বিজেপি একটা গোটা বিজেপি পরিবার। মার্চের শুরু থেকে এখনো পর্যন্ত বাংলায় 16টি জনসভা করেছেন নরেন্দ্র মোদী। आज पूरा बंगाल कह रहा है 4 जून 400 पार। একাধিক সভা ও রোড শো করেছেন অমিত শাহ। বাংলায় সভা করে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 400 পার। এবার শেষ 3 দফার ভোটে ভিন রাজ্যের বিজেপি নেতারা বিশেষ দায়িত্ব নিয়ে ময়দানে ছাপাবেন। সব লোকসভা কেন্দ্রে বিধানসভা ওয়ার্ডে দায়িত্ব দেওয়া হয়েছে ভিন রাজ্যের নেতাদের। এভাবেই শেষ 3 দফার ভোটে বাজিমাত করতে চাইছে পদ্ম ব্রিগেড। পাখির চোখ 24-এর ভোট, কিন্তু নড়বড়ে সংগঠন নিয়ে বারবারই প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য বিজেপিকে। এবার তাই ভিন রাজ্য থেকে নেতাদের এনে প্রচার করানো থেকে শুরু করে সংগঠনের কাজে লাগিয়ে রাজনৈতিকভাবে কতটা লাভবান হয় বঙ্গ বিজেপি, সেটাই এখন দেখার। ক্যামেরা শশী পালের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা।